नमस्कार बंधुरा आज के चिकेन कोरमा रेसिपि आपनादेर साथे शेयर करब। चिकेन कोरमा शुनलेई सबाई भावे खूब झामेलार एकटा ब्यापार। चलुन ताहले देखे निई झामेला छाड़ा चिकेन कोरमा किभाबे रान्ना करा जाय। देखते पाच्छेन तो कि सफ्ट और जूसि चिकेनटा किभाबे होयेछे जानते होले पुरो रेसिपिटा देखते हबे। एखाने प्रथम एकटा मशला आमी तैरी करे नेब चिकेन कोरमार जोन्नो। तार जोन्नो निये निচ্ছি 6टा मतो एलाच, किछु परिमाणे 7-8टा मतो लवंग, एकटा बड़ो एलाच, खानिकटा जायफल, किछु दारचिनी स्टिक और किछुटा जयत्री। एटा निये शुकनो तावाते एकटू रोस्ट करे नेब जाते आमार गुঁড়ো करते सुविधा हय। खूब हालका एकटू ड्राई रोस्ट करे नामिये निচ্ছি। रेखे दिচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপর মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণ। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে যা এরকম ভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা কথা বলি, বেরেস্তা ভাজার সময় অবশ্যই পেঁয়াজটা কিন্তু এইভাবে হাত দিয়ে কাটার পর ছাড়িয়ে নেবেন। পেঁয়াজটা ডুবে থাকে জাস্ট সেই পরিমাণই তেল দিতে হবে। বেরেস্তা মানেই যে খুব বেশি তেলের প্রয়োজন সেটা কিন্তু নয়। এই যে হালকা বাদামি রং ধরে এসছে, এই সময়টা খুব সাবধানে বেরেস্তাটাকে হ্যান্ডেল করতে হবে যাতে ওভার কালার চলে না আসে। এই সময় দরকার হলে ফ্লেমটা লোতে করে দেবেন। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলছি যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়। এখানে একটু মনে হচ্ছে লাইট কালার, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ডার্ক হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে এটা ভাজতে হবে। আর চেপে চেপে তেলটা এক্সট্রা তেলটা ফেলে দিলাম। বেরেস্তাটা এইভাবে ছড়িয়ে রাখবেন একটা প্লেটের ওপর বা কিছুর ওপর যাতে একটার সাথে একটা লেগে না থাকে, তাহলে সহজে ঠান্ডা হয়ে যাবে আর কালারটাও খুব ডার্ক হয়ে যাবে না। বেরেস্তাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওই মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা আমন্ড আর 7 থেকে 8টা কাজু। এটাও একটা পেস্ট করে নেব। এখানে 500 গ্রাম কারি কাট চিকেন নিয়েছি। বেরেস্তাটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা কুড়মুড়ে, হাত দিয়ে এভাবে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। বেরেস্তাটা আবার খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে নেতিয়ে যেতে পারে। বেরেস্তাটা ক্রিস্পি থাকা অবস্থায় এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে নেবেন। আর মিক্সিতে পেস্ট করতে পারেন, কিন্তু এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে নেওয়াই ভালো। চিকেনগুলো যেই কড়াইতে রান্না করব সেখানে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ রয়েছে। এখানে 150 গ্রাম মতো টক দই আছে। আর টক দইটা একটা খেয়াল করবেন খুব বেশি যাতে টক না হয়। 2 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা দারচিনি, 3 থেকে 4টে এলাচ আর 5-6টা লবঙ্গ। যেই তেলটার মধ্যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা এই 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। যদি কারো মনে হয় যে খুব বেশি তেল, রান্নার পরে তাহলে এক্সট্রা অয়েলটা কিন্তু আলাদা করে তুলে রাখতে পারেন, কিন্তু রান্নার সময় কিন্তু তেলটা অবশ্যই বেশি লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে। দেখুন চিকেন আর টক দই থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা জল একটুও ইউজ করিনি। চিকেনটা প্রায় 60% হয়ে গেছে। এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর ওই যে কাজু আর আমন্ডের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। এইভাবে এটাকে আবার কষিয়ে নেব। মোটামুটি চিকেন কোরমা রান্না করতে আধ ঘন্টা মতো সময় লাগবে। প্রথমে 10 থেকে 15 মিনিট, মানে বেরেস্তা দেওয়ার আগে 10 থেকে 15 মিনিট চিকেনটা কুক হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর বেরেস্তা আর আমন্ডের পেস্ট দিয়েও প্রায় ওই 10-15 মিনিট মতোই কুক হয়েছে।
এই সময় মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু চিকেনটা নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। বেরেস্তা আর মশলাটা তৈরি করা হয়ে গেলে মোটামুটি চিকেন কোরমার কিন্তু 80%ই ডান হয়ে যায়। যেই গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার। গরম মশলাটা যেহেতু খুব স্ট্রং সেহেতু পরিমাণটা একটু কম রেখেছি। এইভাবে 2-3 মিনিট গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব হাই ফ্লেমে। আর যদি আপনাদের মনে হয় যে এই গ্রেভিটা ঠিক আছে তাহলে সেই হিসেবে আপনারা ফ্লেমটা অফ করে দিতে পারেন। চিকেন কোরমা রেডি। এটা সার্ভ করুন নান, রুটি, পরোটা, যা ইচ্ছে তার সাথে। কেমন লাগলো এই চটজলদি চিকেন কোরমার রেসিপি? কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপিটা শেয়ার করলাম। আর ভেতর থেকে কিন্তু চিকেনটা যথেষ্ট টেন্ডার্ড হয়েছে, জুসি আর সফট, আর এর টেস্টও কিন্তু অসাধারণ। আজ আমি চিকেন কোরমা সার্ভ করছি নানের সাথে। প্রথমে যেটা বলেছিলাম যে চিকেনটা কতটা জুসি আর সফট, দেখুন ধরার সাথে সাথেই কিন্তু চিকেনটা খুলে আসছে। ভেতর থেকে কতটা জুসি সেটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে এরকম লোভনীয় কোনো রেসিপি।